জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মার এই বীজ মন্ত্র ঘরে বসে করলে মায়ের ফল পাবেন। আজকে আমি কি রান্না করব বন্ধুরা? আজকে আমি রান্না করব পাবদা মাছ। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ করব। আর পাবদা মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তার সাথে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, তাহলে মাছটা না ফাটবে না, নাহলে পাবদা মাছ প্রচণ্ড ফাটে। আর এর সাথে আমার লাগবে ফোড়নে তো কালো জিরে দেব, আর আমার এখানে মশলা লাগবে। এখানে আমি বড় দেখে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর এখানে 5-6খানা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর আছে এখানে সর্ষে, কাঁচা তেল, নুন, হলুদ আর উষ্ণ গরম জল দিয়ে আমি সর্ষের গুঁড়োটা ভিজিয়ে রেখেছি, 20 মিনিট থাকবে ভিজানো। আর এখানে আছে পোস্ত, 3-4 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, নাইলে মানে মাছগুলো লেগে ধরবে। এবার আমি তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেছে, কড়াইয়ের চারিপাশ থেকে তেলটা ছড়িয়ে দেবো। এবার পাবদা মাছগুলো তেলে ভেজে নেব। আমি অফ ক্যামেরায় মাছগুলো ভেজে নেব বন্ধুরা, মাছ খুব ফাটছে। এবার মাছগুলো ভেজে নিয়েছি, প্রচণ্ড মাছ ফাটছে বন্ধুরা। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। মাছ তো ভাজলাম না, মাছের সাথে যুদ্ধ করলাম পাবদা মাছের সাথে। এবার আমি এই তেলে মাছগুলো তো ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। এবার আমি কালো জিরে ডলে নিয়েছি, ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা পুড়ে গেছে, এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এবার নুন দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করেই ভাজবো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হোক। দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দেবো। এবার টমেটো কিছুক্ষণ এটার সাথে মানে পেঁয়াজের সাথে ভেজে নেব। টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দেব। টমেটো নরম হয়ে গেছে। এবার মিক্সিতে 4 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা ছিল আর পোস্ত বাটা একসাথে দিয়ে দিলাম। একসাথে সব মিক্সিতে বেটে নিয়েছি। আবার কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের আগুনটা কমিয়ে দেবো, নাহলে পোস্তটা লেগে ধরবে। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। আর সর্ষে বাটাটা পরে দেবো, এখনই দেবো না। সর্ষে বাটা তো না, আমি গুঁড়োটা ব্যবহার করেছি, ওটা আমি আগে কষিয়ে নিই ভালো করে, তারপরে সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার হলুদ দেব, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। হলুদও বেশি দেবো না। লঙ্কার গুঁড়ো দেবো, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। সব কিছু দিয়ে আবার ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সুন্দর গন্ধ বেরিয়েছে, রসুন দিয়েছি। এবার আমি সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে দিয়ে বেশিক্ষণ কষাবো না, একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।
এটা একদম মাখা মাখা হবে, জল আর দেবো না। এবার ঝোলটা ফুটলেই আমি মাছ দিয়ে দেবো। আর মাছ দিয়ে ঢাকবো না, কেন পাবদা মাছ খুব নরম। আর নতুন বন্ধুদের বলবো, ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। ঝোল ফুটে গেছে, এবার আমি পাবদা মাছগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা এইভাবে না একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। সর্ষে পোস্ত, তার সঙ্গে 3-4 কোয়া রসুন, খুবই ভালো লাগে। গরম গরম ভাত, এই মাছ থাকলে আর কিছুই লাগবে না। এই মাছ দিয়ে গরম গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে। আর ছোট বড় সবাই পছন্দ করবে। পাবদা মাছ অনেক নরম, ওর জন্য আমি আর ঢাকলাম না। বন্ধুরা নিজে রান্না করেছি বলে বলছি না, আমি একটু চেটে দেখলাম মুখে দিয়ে, এত সুন্দর হয়েছে কি বলবো, এত সুন্দর হয়েছে। এবার আমি ধনেপাতা দেবো আর কাঁচা সর্ষের তেল দেবো, কারণ এখানে সর্ষে পোস্ত দেওয়া আছে, একটু কাঁচা তেল দিতেই হবে, নাহলে ভালো লাগবে না। এরকম ধনেপাতা দিয়ে দিলাম। এবার কাঁচা সর্ষের তেল 1 চামচের মতন দিয়ে দেবো, 4 চামচের। কিন্তু এই পাবদা মাছ ভাজতে গিয়ে আমার যুদ্ধ করতে হয়েছে বাবা, আমি 5 হাত দূরে ছিলাম, এত ফাটছিল। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।